বাংলাদেশ ক্রিকেট টিম এবং বাংলাদেশ ক্রিকেট প্লেয়ারদের জন্য একটা সুখবর হচ্ছে, গতকালকে বিসিবি যখন আইসিসিকে অফিসিয়ালি জানাইছিল যে বাংলাদেশ ক্রিকেট টিম এবং বাংলাদেশ ক্রিকেট প্লেয়ারদের ভারতে নিরাপত্তা শঙ্কা আছে, যার কারণে টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের যতগুলো ম্যাচ ভারতে হবার কথা সেই ম্যাচগুলো খেলতে বাংলাদেশ ভারত যাবে না। সেই ম্যাচগুলো পরিবর্তন করে বা ভেন্যু পরিবর্তন করে যেন ভারত থেকে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া হয়। এই বিষয়টা যখন বিসিবি আইসিসিকে অফিসিয়ালি জানায়, আইসিসি সেটার রেসপন্স একটা পজিটিভ রেসপন্স দিছে এবং একটা পজিটিভ ইন্টেনশন দিছে। যদিও আইসিসি অফিসিয়ালি এখন পর্যন্ত কিছু বলে নাই, বাট বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে এটা জানা গেছে যে আইসিসি এটা জানাইছে যে বাংলাদেশের ম্যাচগুলো পরিবর্তন করতে বা ভেন্যু পরিবর্তন করার ক্ষেত্রে আইসিসির কোনো সমস্যা নাই। এইটা বাংলাদেশ ক্রিকেট এবং বাংলাদেশ ক্রিকেট ভক্তদের জন্য একটা সুখবর, যথেষ্ট সুখবর। বাট বিষয়টা আসলে এতটা স্মুথলি হবে না, কারণ আইসিসির বর্তমান চেয়ারম্যান হচ্ছে জয় শাহ, যিনি একজন ভারতীয়। এবং আমরা জানি যে ভারত বিভিন্ন টুর্নামেন্টে, বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে বা আইসিসির টুর্নামেন্টগুলোতে যেই অনৈতিক সুবিধাগুলো ভারত নিয়ে থাকে সেটা কিন্তু জয় শাহ আইসিসির প্রেসিডেন্ট বলেই নিতে পারে। এবং এই যে টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের যে ম্যাচগুলো ভারতে হবার কথা ছিল, সেই ম্যাচগুলো যে বাংলাদেশ বলছে, বিসিবি বলছে যে আমরা সেই ম্যাচ খেলতে ভারতে যাব না, সেই ম্যাচগুলো পরিবর্তন করে ভেন্যু পরিবর্তন করে যেন শ্রীলঙ্কায় দেয়া হয়, এই বিষয়টি কিন্তু ইন্ডিয়ার যথেষ্ট ইগোতে লাগছে। তাদের ইগো হার্ট হইছে এবং তাদের ইগো হার্ট হওয়ার কারণে আইসিসির প্রেসিডেন্ট যেহেতু জয় শাহ, তিনি কিন্তু এই বিষয়টা ইজিলি হইতে দিবেন না। বাট জয় শাহ ব্যতীত পৃথিবীর যে কোনো দেশের যে কেউ যদি বর্তমানে আইসিসির প্রেসিডেন্ট হইতো, তাহলে বিষয়টা খুবই স্মুথলি হইতো, কারণ এটা খুবই লজিক্যাল একটা বিষয়। যেহেতু ইন্ডিয়ান প্রশাসন, ভারতীয় প্রশাসন বা ভারতীয় ক্রিকেট বোর্ড আসলে বাংলাদেশি প্লেয়ারদের নিরাপত্তা দিতে পারতেছে না, পারবে না। অলরেডি তারা নিরাপত্তার সংখ্যা দেখায় মুস্তাফিজকে বাদ দিয়ে দিছে। সো পরবর্তীতেও তারা কিন্তু বাংলাদেশি ক্রিকেট টিমের নিরাপত্তা তারা দিতে পারবে না। এটা খুব স্পষ্ট, এটা খুব ক্লিয়ার একটা বিষয়। সো এই যে নিরাপত্তার সংখ্যা রয়েছে, এইটা কিন্তু কখনোই আইসিসি চাইবে না যে নিরাপত্তা সংখ্যা থাকা সত্ত্বেও সেই দেশটা ভারতে যেয়ে খেলুক। যেমন পাকিস্তানকে কিন্তু ভারতে এসে খেলতে হচ্ছে না, যেহেতু পাকিস্তানেরও নিরাপত্তা সংখ্যা ভারতে রয়েছে। সো বাংলাদেশেরও যেহেতু এখন ভারতে নিরাপত্তা সংখ্যা আছে, সো আইসিসির প্রেসিডেন্ট বা আইসিসি কখনো এটা চাবে না যে জোর করে তারা বাংলাদেশকে ভারতে নিয়ে যাবে। সো আইসিসির প্রেসিডেন্ট যে কেউ হইলে এটা খুব ইজিলি হয়ে যেত, যেহেতু এটা একটা লজিক্যাল বিষয়। বাট যেহেতু বর্তমানে আইসিসির প্রেসিডেন্ট জয় শাহ, এবং এইটা আসলে ভারতের ইগোতে যেহেতু লাগছে, জয় শাহরও ইগোতে লাগছে, সো জয় শাহ এটা খুব স্মুথলি হইতে দিবে না। বাট তারপরও দেখা যাক যে আলটিমেটলি আসলে রেজাল্টে কি আসে, পজিটিভ কোনো রেজাল্ট আসে কিনা বা নেগেটিভ কিছু আসে কিনা সেটা আমরা এখনো জানি না। বাট আশা করতেছি পজিটিভ কিছু আসবে এবং আইসিসি এই বাংলাদেশের সবগুলা ম্যাচ পরিবর্তন করে শ্রীলঙ্কায় নিয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে, বাই এনি চান্স আইসিসি যদি এটা রাজি না হয়, বাই এনি চান্স আইসিসি যদি বাংলাদেশের ম্যাচগুলো পরিবর্তন না করে বা ভেন্যু পরিবর্তন না করে, তাহলে বিসিবি কি স্টেপ নেয়, এইটা হচ্ছে দেখার বিষয়। বাট আমি একজন ক্রিকেট ভক্ত হিসেবে আমি চাইবো বিসিবি যেন তার জায়গায় খুব স্ট্রংলি হোল্ড করে, তার জায়গাটা যেন খুব স্ট্রংলি ধরে রাখে। তারা এখন যেমন বলছে যে বাংলাদেশের প্লেয়ারদের আসলে ভারতে নিরাপত্তা সংখ্যা আছে এবং ভারতে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো খেলতে যাব না, বিসিবি এটা যে স্পষ্টভাবে জানাইছে, এই যে গাছটা দেখাইছে, এটার জন্য কিন্তু আমরা বিসিবিকে ধন্যবাদ দিচ্ছি। বাট পরবর্তীতে যদি বাই এনি চান্স আইসিসি যদি আমাদের ভেন্যু পরিবর্তন না করে, বিসিবি যেন তখন নমনীয় না হয়। দরকার হইলে আমরা এবার টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবো না, আমরা এবার টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবো না। বাংলাদেশ ক্রিকেট ফ্যানরা আসলে এই বিষয়টাতে আমার মনে হয় না যে খুব বেশি কষ্ট পাবে, বরঞ্চ খুশি হবে যদি বিসিবি তাদের জায়গায় স্ট্রংলি হোল্ড করতে পারে। আর বাংলাদেশি ক্রিকেট প্লেয়ারদের আসলে একটু লস হবে, কিছুটা লস হবে। আর্থিক লসের কথা বলেন বা তারা একটা টুর্নামেন্ট খেলতে না পারলে মেন্টালিও তারা কিছুটা ব্রেকডাউন হইতে পারে। বাট আলটিমেটলি আমার মনে হয় যে বিসিবি এই জায়গাটাতে স্ট্রংলি হোল্ড করা উচিত। এবং আইসিসি যদি আমাদেরকে নেগেটিভ কোনো রেসপন্স দেয়, যদি তারা এটা অফিসিয়ালি জানিয়ে দেয় যে এটা পসিবল না, ভারতে যেয়ে আমাদের খেলতে হবে, তাহলে আমি আমার জায়গা থেকে বলবো যে বাংলাদেশ প্রয়োজনে এবার টি-20 ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণই করবে না। তারপরও বাংলাদেশ ক্রিকেট টিমের কোনোভাবেই ভারতে যাওয়া উচিত না, কারণ সেফটির একটা বিষয় আছে ভাই। ভারতীয় প্রশাসন যেহেতু তারা সেফটি দিতে পারতেছে না, এবং আমরা জানি এবং আমরা দেখতেছি যে ভারতীয় কি পরিমাণ উগ্রবাদী, ভারতীয় মানুষরা কি পরিমাণ অ্যাগ্রেসিভ, এটা কিন্তু আমরা দেখতেছি। এমনকি তারা নিজেরাই নিজেদেরকে আসলে বাংলাদেশি মনোকেরা পিটাইতেছে। সো বাংলাদেশি ক্রিকেট দলের কোনোভাবেই আসলে ভারতে যায় এখন আসলে এটা সমীচীন না। সো আমি একজন সাধারণ ক্রিকেট ভক্ত হিসেবে আমি এটাই চাইবো। প্রথমত আমি চাইবো আইসিসি একটা পজিটিভ
নেগেটিভ রেসপন্স দিবে। টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের যতগুলো ম্যাচ আছে সেগুলো পরিবর্তন করে শ্রীলঙ্কায় নিয়ে যাবে। আদারওয়াইজ যদি আইসিসি কোনোভাবে নেগেটিভ রেসপন্স দেয়, আইসিসি যদি এটা বলে যে এখন আর পরিবর্তন করা পসিবল না, তাহলে বিসিবি যেন তার জায়গাটা স্ট্রংলি হোল্ড করে এবং বিসিবি যেন এটা স্পষ্ট জানিয়ে দেয় যদি আমাদের ভেন্যু পরিবর্তন করা না হয় তাহলে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করব না। তারপরও বাংলাদেশ ক্রিকেট টিম কোনোভাবেই ভারতে খেলতে যাবে না।